আজকে বৃষ্টি আছে ওইদিকে? এই প্রচুর বৃষ্টি হয়েছিল। প্রচুর। আমাদের এদিকে বৃষ্টি হয়েছে আজকে। ঠিক আছে, আবির, চিন্তাটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে, মনে করো আমাদের টাস্কটা কি। টাস্ক 1 নামে একটা ফাইল আছে এবং আরেকটা হ্যাঁ, টাস্ক 2। হ্যাঁ, task2.html। তো চিন্তাটা হচ্ছে মেন। হ্যাঁ, চিন্তাটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে চিন্তা করব। প্রথম অবস্থায় না বেশি চিন্তা করা যাবে না, জাস্ট ডিজাইনটা মানে এসটিএমএলটা রেডি করে ফেলতে হবে। ঠিক আছে ঠিক। হুম। তো আমাদের টাস্কটা কি ছিল, টাস্কটা যদি বলি, উম, একটা বক্সের ভিতরে বা কার্ডের একটা ভিতরে। বক্সের ভিতরে 4টা সার্কেল থাকবে, হ্যাঁ, আর মাঝে একটা থাকবে, 5টা। মাঝে একটা। তাই তো? তাহলে হুম। প্রথমে একটা বক্সের জন্য একটা ডিপ নিয়ে নিলাম। ঠিক আছে, এটার নাম হুম। যে কোনো কিছু দিতে পারি। তো আমি বোঝার জন্য বক্সই দিলাম। ঠিক আছে, তাহলে এটা আমাদের বক্স। আর প্রত্যেকটা সার্কেল কি দিয়ে হবে, ডিপ দিয়ে হবে, তাই না? হ্যাঁ। হুম। ক্লাস, এটা হচ্ছে তোমার সার্কেল 1। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমি মোট 5টা নিলাম। তাহলে দিলাম 2, 3, 4, 5। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক জি এটা ভাই। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এখন স্টাইলটা এখানেই লাগবো। প্রথমে বক্স ক্লাসটা নিয়ে নেই, তারপর হচ্ছে তোমার সার্কেল। ছয়টা হয়ে গেছে। সমস্যা নাই, এটা তো নাম্বার করে নেই। 4, 5। প্রথম এত মানে মানে সব রুল রেগুলেশন লাগাইবা না, বুঝছো? প্রথম থিঙ্কিংটা হয়েছে আমার একটা বক্স, তো বক্সের ক্লাস হয়ে গেছে, আর 4টা হুম। সার্কেল, সার্কেলের ক্লাস হয়ে গেছে, তাই তো? হুম। এখন এমত অবস্থায় আমি আরেকটা জিনিস করতে পারি, যেহেতু সবগুলাতে সার্কেল, সার্কেল নামে একটা ক্লাস নেই। হ্যাঁ, হ্যাঁ। সার্কেল নামে একটা ক্লাস নিলাম। তাহলে সার্কেলটা কি হবে, মনে করো 100 পিক্সেল উইথ, আর হাইট কত, স্কোয়ার বানাবো তো, তাহলে 120। সেম সেম হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেম সেম। এখন সার্কেলের রাউন্ডটা কিভাবে করে বলো তো? 50%। কিভাবে, এটার নাম কি প্রপার্টিটার? বর্ডার রেডিয়াস। বড়, হ্যাঁ, বর্ডার রেডিয়াস, ঠিক আছে। বর্ডার রেডিয়াস 50%। ওকে, 50%। এখন দুইটা সার্কেল সাদা থাকবে, এটা একটা কালার দিতে হবে, ডিপ তো, তাই না? হুম। একটা ব্যাকগ্রাউন্ড হুম। কালার দিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দেখি, ব্লু। এটা দিলাম, ভায়োলেট। ওকে, তো হুম। এটা দেওয়ার অর্থ কি, মনে করো যেহেতু সেম কোড বারবার রিপিট না করে, মানে সবগুলো একটার মধ্যে আয় পড়ে। হ্যাঁ, এই এই ক্লাসটা সবটা ইয়াতে বসাই দেবো। হুম। ঠিক না? তাহলে এখন আমি চলো ও। রান করি। ঠিক আছে, তাহলে আমি 5টা হুম। সার্কেল পেয়ে গেলাম। তাহলে এবার বক্সটারে একটু উইথ হাইট দিয়ে সুন্দর করে নিই, যাতে জিনিসটা বোঝা যায়। ঠিক আছে, হুম, বুঝতে পারছি। 500 পিক্সেল কি দিলাম, উইথ, তারপরে কি দেবো, হাই। 500 পিক্সেল, পিক্সেল দিলাম হাইট। তারপর কি দেবো বলো তো বক্সটা বোঝার জন্য? এটা করে দেবো কি, ইম ইয়া বর্ডার। বর্ডার। বর্ডার মনে করো 4 পিক্সেল দিয়ে দিই, একটু মোটা বর্ডার। বর্ডারের টাইপটা হবে সলিড। কালার
তুমি এনি কালার দিতে পারো, আমি ডিডিটি দিয়ে দিলাম। ওকে, একটু গ্রে কালার দিয়ে দিলাম। এখন যদি তুমি লাইভে দেখো, এই যে দেখো একটা বক্স। আমার মনে হয় উইথটা আরো বাড়াই, লম্বা করি একটু, হুম চেষ্টা করে মজা পাওয়া যাবে। তাহলে এতটুকু হলো, তাই না? এখন এটা নিয়ে আমরা প্রথম চিন্তা করতে হবে যে এই বক্সটাকে আমি সেন্টারে কিভাবে আনবো। ঠিক আছে, দেখো অনেক ওয়ে আছে, আমরা কিন্তু জটিল প্রসেসে আস্তে আস্তে পরে যাব। হ্যাঁ, জটিল বলতে কি, পরে লাস্টে যে তুমি একবারে সহজ কাজ হয়ে যাবে। এখন কোড লাগবে বেশি কাজ করার জন্য, কিন্তু এক সময় যায় দেখবে যে অল্প অল্প কোডে কাজ হয়ে গেছে। ক্লিয়ার? তো এখন আমি এটাকে কি বলবো জানো, মানে মার্জিন আছে না, কোনো এলিমেন্টকে, হুম খেয়াল করো, কোনো এলিমেন্ট রে, মানে কি, এটা তো ব্লক এলিমেন্ট, তাই না? ডিপ ছিল না, ব্লক হ্যাঁ এলিমেন্ট। হুম ব্লক এলিমেন্ট তো বুঝো, হুম শুরু থেকে শেষ হ্যাঁ পর্যন্ত ও জায়গা দখল করে নেয়। দখল করে রাখ। এটা জানো তো? হুম ওকে, দেখো আমি যদি এই উইথটা কাটটা দেই, তাহলে তুমি বুঝতে পারবে। এবার আমি এটা রিলোড দেই, দেখো দেখছো বর্ডারটা হ্যাঁ, মানে পুরাটার মধ্যে ইয়ে হয়ে পুরাটা গেছে। নিয়ে নিয়েছে। এটা ইনলাইন এলিমেন্ট না, ডিপ হচ্ছে কি ব্লক এলিমেন্ট, তো ব্লক যার এলিমেন্ট। জন্য এটা পুরাটা নিয়ে নিয়েছে। ওকে, যখনই ব্লক এলিমেন্টকে কোনো উইথ দিয়ে দিবা, তখন এর তুমি মার্জিন অটো দিবা, মার্জিন অটো। ঠিক আছে, এই মার্জিন অটো, এটা অটো। দিলে কি হবে জানো, ও দোনো সাইডের থেকে মার্জিন সাইডাও সেন্টার হয়ে যাবে। ওকে, ও এটা হলো জি ভাই হরিজন্টাল বুঝতে পেরেছি। মার্জিন অটো, এইটা। হুম কথাটা বুঝো, এগুলো আরো অনেক অনেক জি ভাই। ভাবে করা যায়, এটা আরো পরে আমরা আস্তে আস্তে শিখবো। আরো দুইটা ওয়ে আছে আরো। তো ওইটা হচ্ছে সহজ ওয়ে, যেমন ব্লক এলিমেন্টকে আমি উইথ হুম দিলাম, তো উইথ দেওয়ার পরে আমি যদি মার্জিন অটো দিই তাহলে আইসা পড়বো। কিন্তু ওই যেটা যদি 100% থাকতো, মার্জিন অটো দিলে আসতো আসতো না, কারণ ও শুরু থেকে পুরাটা দখল করে। অলরেডি জায়গা নিয়ে ছিল, তাই তো? হুম, হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, এটার কাজ শেষ। এবার আসো প্রথম এলিমেন্ট, তো প্রথম এলিমেন্ট ঠিক জায়গায় আছে, তাই না? তো এবার আসো সেকেন্ড এলিমেন্ট। ওকে, হুম এখন যে কোনো সময় পজিশনকে, মনে করো যে কোনো জায়গায় স্পেসিফিক ভাবে এলিমেন্টকে, একটা আছে কি হুম স্ট্যান্ডার্ড রাপার ওয়ে, একটার পর একটা একটার পর একটা ওইভাবে সাজাবে। কিন্তু যখন তোমার হুম। স্পেসিফিক ভাবে কোনো এলিমেন্টকে তুমি ই করতে চাও, ই করতে চাই, আছে সাজাইতে চাই নাকি? জি হ্যাঁ, ভাই আমি শুনতেছি আপনার কথা। যখন এলিমেন্টটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ফিক্স করতে চাই, তাহলে সবসময় মনে রাখবা, এটা একটা গেম কাজ করে, সেটা হচ্ছে কি পজিশন অ্যাবসোলেট, ডিসপ্লে পজিশন পজিশন অ্যাবসোলেট। অ্যাবসলিউট। এখন এই অ্যাবসোলেটটা কার উপর বেস করে কাজ করে, এটা কিন্তু একটু বোঝার বিষয়, বুঝছো? তোমার হুম যে প্যারেন্ট আছে, মানে এই সবগুলো এলিমেন্টকে যে রাপ করে রাখছে, বুঝছো, মানে যে প্যারেন্ট, হ্যাঁ মানে এই সবগুলার যার ভিতরে আছে, ওই যে হ্যাঁ প্যারেন্টরারে তুমি আবার পজিশন রিলেটিভ দিতে হবে। বুঝে আছে? যদি তুমি এইটার স্পেসিফিক কাজ করতে চাও, মানে এই হ্যাঁ বক্সের ভিতরে রেখে যদি সার্কেলটার পজিশনিং করতে চাও, তাহলে এই বক্সটার যে মেইন ডিপটা, ওরে তুমি পজিশন হুম, রিলেটিভ দিতে হবে। সূত্রটা মনে রাখো, মানে ফর্মুলাটা হ্যাঁ না দাও বুঝতে তাহলে পারছি। কি হবে, বডি ওয়াইজ হয়ে যাব, মানে ওই যে বডি, ওই যে ওই কোণার চলে যাবো। পুরাটা চলে গেছে। বুঝতে ক্লিয়ার? পারছি বুঝতে পারছি। প্রথমটারে হ্যাঁ দেবো ভাই বুঝতে পারছি। রিলেটিভ, আর বাকিটারে দেবো হ্যাঁ রিলেট। অ্যাবসোলিউট। মানে বাকিগুলারে যে কোনো এলিমেন্টরে তুমি ও রিলেটিভটার, রিলেটিভের রিলেটেড। পরে তুমি যে বুঝছি কোনো বুঝছি জি জায়গায় ভাই বুঝতে পজিশনকে পারছি। মুভ করার জন্য পজিশন অ্যাবসোলিউট হ্যাঁ দিবা। তাহলে চলো, জি ভাই বুঝতে পারছি। করলেই আমাদের কাজ হয়ে যাবে। হুম যেহেতু বক্স আছে, তাই আমি বক্সকে কি করলাম, পজিশন অ্যাবসোলিউট রিলেটিভ দিয়ে দিলাম। ওকে, বুঝছি। যেহেতু সব জায়গায় সার্কেল আছে, খেয়াল করো, আমি এই হ্যাঁ কোডটা সব ওয়ান টু এতে না লেখা এইখানে তোমার সেই পজিশন। পজিশনটা অ্যাবসোলিউট করে দিচ্ছি। বুঝতেছো? হুম তাহলে বুঝতে আমার পারছি ভাই। পজিশন অ্যাবসোলিউট হয়ে গেল। এখন হুম আসে যে কোন বৃত্তটাকে আমি কোন দিকে রাখবো। কথাটা বুঝছো? চলো হ্যাঁ প্রথমটা দেখো, এখন অ্যাবসোলিউট করাতে দেখবা কি হয়েছে, সবগুলা দেখবে এক জায়গায় জমা হয়ে গেছে, দেখছো? একটা বৃত্ত। এর মানে বুঝতে কি, পারছি। এখানে কি একটা, এখানে কিন্তু একটা না, এখানে কয়টা আছে, হ্যাঁ চারটা। চারটাই আছে। হুম, একটার উপর একটা থাকাতে একটা।
যখন জি, তুমি বুঝতে পজিশনকে পারছি ভাই। রিলেটিভ ওয়াইজ অ্যাবসোলেট করবা, তখন ও সবগুলা তোমার প্রথমের মানে লেফটের থেকে জিরো এবং টপের থেকে জিরো পজিশনে হ্যাঁ। হয়ে যায়। ক্লিয়ার? তাহলে ওকে। হুম। জি তাহলে ভাই। এখন আমার সেকেন্ডের পজিশনটা করি। যেমন সেকেন্ডের যেই এলিমেন্টটা আছে, এটা আমরা কোথায় রাখবো? হুম, রাইট সাইডে না? তাহলে আমি আরো বলে হ্যাঁ। দেবো, ভাই তুমি তুমি থাকবা রাইট রাইট। জিরো, ইভেন টপ জিরো দিলেও হবে, না দিলেও হবে, বাট দিয়ে দিলে ভালো। হ্যাঁ, কেন? বুঝতে পারছি। আমরা যেহেতু বটমেও কাজ করব, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। পিক্সেল দিলেও হবে, না দিলেও হুম। হবে, বাট যখন বাড়াবা তখন পিক্সেল দিয়ে দেবা। পিক্সেল দিয়ে দেওয়াটা বেটার। এখন দেখবে জি একটা ভাই, সার্কেল ওই পাশে চলে গেছে। টানে চলে বুঝছো গেছে। না? হুম। জি। জি ভাই, বুঝতে পারছি। তাহলে এবার আমরা 3 4টা করি। এটা হবে কি, বোটমে রাখবো না, একবারে বোটমে বটম দেবো জিরো, পিক্সেল দিয়ে নিই। আর হচ্ছে এটা হবে কি লেফটে, তাহলে লেফট হইলো কি লেফট। হ্যাঁ, তুমি জিরোতে পিক্সেল না দিলেও হয়, মানে এই পজিশনের ক্ষেত্রে, এটা আমি দিয়ে দিলাম। জি তো ভাই, ঠিক আছে। 4 নাম্বারটা হবে কি বোটমে এবং কি রাইটে, তাই না? তাহলে এটা হবে রাইট। রাইট। হ্যাঁ। রাইট, রাইট। ওকে। তাহলে এবার তো 4টা হয়ে গেল। দেখো, হ্যাঁ। 4টা হয়ে গেল। কিন্তু আরেকটা কিন্তু আমার একটা আছে, তাই না? হুম। একটা মাঝামাঝি আছে। সেন্টার। তাহলে এইটাকে সেন্টারে আনতে হবে। আমি বললাম তো সহজ ওয়ে অনেক আছে, এগুলো আমরা পরে শিখবো, বাট ফান্ডামেন্টাল ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এইখানে হ্যাঁ ভাই, ঠিক আছে। একটা বক্সের পজিশনিং ভাবে অ্যালাইনমেন্ট রাখার জন্য তোমার হুম। এখন এইটাকে যেটা করতে হবে, এটাকে 50%, 50 করে দেবেন। তুমি তুমি এটাকে করবা ট্রান্সফর্ম ট্রান্সলেট। ওকে, মানে ট্রান্সফর্ম ট্রান্সলেট করবা 50-এ কি ভার্টিক্যালি আর 50 টপে। হরিজন্টালি, তাই তো? কিন্তু না না, দাঁড়াও, এটা 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 করার আগে 50 যেটা করব এটা পরে দেখবা, এটা একটা কেস আছে। আগে আমরা কি করব, টপ থেকে 50, এটার আগে হুম। 50 করে আইডিয়া নেই তাহলে লেফট থেকে 50 আমাদের। 50%, হ্যাঁ। এটা কিন্তু আর হ্যাঁ, ইয়া দেবো 50। না, পিক্সেল দেবো না, কারণ হুম। বক্সের অনুযায়ী সে উপর। সেন্টারে সেন্টারে আসতে হ্যাঁ, হবে। লেফট থেকে 50%। এখন দেখো একটা ইস্যু আছে, এই যে দেখছো, মানে এটা কিন্তু একবারে পুরাপুরি সেন্টারে হয় নাই, হয়েছে? হুম। না, এর একটা কারণ আছে, হয় না। দেখছো না? মানে আসছে হ্যাঁ। অ্যাকচুয়ালি আমাদের যে- মানে আমরা যেইভাবে কোডটা লিখছি ওই অনুযায়ী আসছে, সে উপরের থেকেও আসছে, রাইট থেকেও আসছে, কিন্তু আসার পরে মনে করো এইটা আর এইটা, এখানে যে অ্যাঙ্গেলটা এর পরে আর পজিশনটা, এই জন্য এটা আমরা সেন্টার ফিল করতে পারতেছি না, বুঝছো? মানে হ্যাঁ, সেন্টার বরাবর তো বুঝতে একটা পারছি। তৈরি হইলো, কিন্তু হ্যাঁ। এই সাইডে হ্যাঁ, চলে চলে গেছে সে। এখন নিচের অংশ। হ্যাঁ, এই জন্য এরা আমরা কি করব, ট্রান্সফর্ম ট্রান্সলেট করব মাইনাস মাইনাস 50%, বুঝছো? মানে এই যে বৃত্তটা, ইডার যদি উপরের দিকে অর্ধেক চলে হ্যাঁ। যায়, মানে ইডার উইথ অনুযায়ী তো এটা সরে গেছে, তাহলে এটার ইয়া অনুযায়ী যদি হ্যাঁ। অর্ধেক হ্যাঁ, উপরে চলে ঠিক যায়, আছে। অর্ধেক লেফটে চলে যায়, তাহলে তো আমার কাজ সুন্দর হয়ে যাবে, বুঝছো? তাহলে কি করবা, ঠিক আছে। হ্যাঁ, এই -50। এবং এটার মাইনাস -50%। 50%, বুঝছো? এবার কি হবে, হুম, বুঝতে পারছি। এবার সে সেন্টার এসে পড়ছে। সেন্টার। এখন এখানে কি কি জি শিখলে, ভাই, আরেকটা বুঝতে জিনিস কিন্তু পারছি। শিখলো, এই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট, বুঝছো? এটা মাইনাস দেওয়া না এদিকে এসে, আমি হুম। যদি মাইনাস না দিয়ে আরো ওইদিকে সরাই দিতে পারবো, দেখো, প্লাস দিতাম তাহলে। বুঝতেছো? তাহলে এটা কিন্তু একটা খুব জি সুন্দর ভাই, কাজ। বুঝতে এটা পারছি। তোমার ব্যাক, যখন আমরা হুম। মানে রিয়েল কাজ করবা, তো কমপ্লেক্স কমপ্লেক্স ডিজাইন গুলাতে মনে করো এর পজিশনিং, ইভেন জেড ইন্ডেক্স, তারপরে রোটেটেড এইগুলা, তারপরে জেড ইন্ডেক্স এর নেক্সট টাস্ক আসতেছে, টাস্ক নাম্বার 3। তাহলে কি ক্লিয়ার আদিক? আমি তোমার কোডটা দেখছি, তো হ্যাঁ তুমি ভাই, ক্লিয়ার। এর কারণেই শুধু আটকাইছিলাম। এখন এই কাজটা না আবার অনেক ভাবে করা যায়, বুঝছো? ওইটা আমরা পরে দেখবো। সহজ, এটা হচ্ছে কি মানে
জি ভাই। তা হচ্ছে এমন একটা কাজ, এই কোডটা জানা থাকলে তুমি যে কোনো এলিমেন্টের যে কোনো জায়গায় তুমি সেন্টারে কোড রেখে দিতে পারবা, হ্যাঁ, রাইটে হ্যাঁ, রেখে দিতে পারবা। জি মানে ভাই। বুঝছো, এই পাঁচটারে, জি ভাই, এই বুঝতে পাঁচটা সিম্পল, কিন্তু তোমার হাত অনেক মানে অনেক পাখা হয়ে যাবে এই জিনিসটায়, বুঝতেছো? জি ভাই। মানে স্পেসিফিক পজিশনে অবজেক্ট গুলো রাখতে হয়। এবার কি হবে জানো, হুম, কার্ডটা যত বড় ছোটই হোক, তোমার জিনিস ডিজাইন হুম, কিন্তু ভাঙবে না। বুঝতে কারণ ওই বক্স ছোট হলে বক্স অনুযায়ী কর্নারেই থাকবে সে। বুঝাইতে পারছি না? জি ভাই, বুঝতে পারছি রেসপন্সিভ ভাই। যে বিষয়গুলা হয়, মোবাইলে ছোট বড় যে কাজগুলা হয়, হ্যাঁ। তো ওই সময় এই ডিজাইন গুলা খুব কাজে আসে রেসপন্সিভ এর ক্ষেত্রে। তো তোমার আমি টাস্ক নাম্বার 3 দিয়ে দেবো, বুঝছো? জি, এখন জি বুঝতে ভাই, পারছো তো দিয়ে ভাই, দিন। ক্লিয়ার? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আল্লাহ হাফেজ, তাহলে ভিডিও অফ করে জি দিও। ভাই, ঠিক। ওকে ভাই, ঠিক আছে। আরে ফোন কাটতো না, ভিডিও অফ করছি। ও আছে। জি। ভিডিও অফ করি নাই এখনো, সমস্যা নেই ভাই। আছে। ভিডিওটা